নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে চলে আসছে এটা একটা মাছের রেসিপি। আর কী মাছ? এটা হচ্ছে বোয়াল মাছ। অনেকেরই ভালো লাগে বোয়াল মাছ। আর এই বোয়াল মাছের কাঁটা কিন্তু খুব কম আর গায়ে আঁশও থাকে না। আর এই মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো। আর অবশ্যই বলে রাখবো, যখন মাছটা ভাজবো পরিমাণ মতো তেল দেবো, বেশি তেল দেবো না। আর মাছটা কিন্তু একটু ছিটকায় তেলটা, ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজবো। দেখো তেলটা পরিমত দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এই মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে রেখেছিলাম। মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে ঢাকাটা খুলে আবার গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে মাছগুলোকে হালকা হাতে মাছগুলোকে উল্টে নিচ্ছি। এখানে বোয়াল মাছগুলোকে হালকা, যেহেতু বোয়াল মাছের গায়ে আঁশ নেই, তো যেমনি বোয়াল মাছ, ট্যাংরা মাছ, এই মাছগুলো না তেলের মধ্যে দিলে একটু ছিটকায়। তখন কি করতে হবে, তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে আর একটা ঢাকা দিয়ে মাছগুলোকে এরকম ভেজে নিতে হবে। তাহলে কিন্তু তেল ছিটকানোর ভয়টা থাকে না। আমি এই মাছগুলোকে দেখো উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে মাছগুলো মোটামুটি লালচে লালচে যখন হয়ে যাবে মাছগুলোকে নামিয়ে নেবো। আর হ্যাঁ, আমি এক জায়গা স্কিপ করে গেছি, সেই জায়গাটা আমি বলে দিচ্ছি। আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, সেই জায়গাটা আমি বলে দিচ্ছি। এই যে মাছগুলোকে তুলে নিয়েছি, নিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি করেছি, আলুগুলো ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে আর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আমি জল ঢেলে দিয়েছিলাম। এবার ওই ভিডিওটা আমার তোলা হয়নি, ওইটা এবার দেখো। জলটা যখন ফুটছে, ঝোলটা যখন ফুটছে, তখন দিয়ে দিয়েছি মাছগুলো। আমার নুনটা দেওয়া হয়নি তখন প্রথম দিকে, তাই নুনটা দিয়ে দিলাম। যেই ঝোলটা ফুটতে শুরু করেছে, ঝোলটা ভালো বেশ ফুটে গেছে। এবার নুনটা দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে এই এই যে ঝোলটা একটু শুকিয়ে যখন যাবে, তখন গা মাখা মাখা হলে আমি নামিয়ে নেবো। আর বোয়াল মাছে কিন্তু কাঁটা কম, অনেকেই ভালোবাসে। আর বোয়াল মাছটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আর বোয়াল মাছ এইভাবে কিন্তু রান্না করলে, আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। প্রথমে ভেবেছিলাম ভিডিওটা দেবো কি দেবো না, তারপর একটা মিস্টেক হয়ে গেছিলো বলে তারপর ভাবলাম না, দিয়ে দিই, আমি মুখে বলে দেবো। প্রত্যেক দিনে তো ভিডিও তো প্রত্যেক দিন দেখাচ্ছি। আর দেখো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আর কতটা লোভনীয় রান্নাটা হচ্ছে দেখো। গরম ভাতের সঙ্গে এরকম বোয়াল মাছের তরকারি হলে আর কিছু লাগবে না। যারা যারা অবশ্য মাছ প্রেমিক আছো, যারা মাছ খেতে ভালোবাসো, তারা নিশ্চয়ই জানো বোয়াল মাছটা, একটু বড় সাইজের বোয়াল মাছ কিনলে কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, পাশে থেকো। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে পাশে থেকো অবশ্যই বন্ধুরা। আর কেমন হলো একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি কোনো ভুলভাল হয় বা কিছু হয় অবশ্যই বলো, হ্যাঁ। তাহলে আজকের মতো আসছি, তোমাদের কাছে বিদায় নিলাম। ধন্যবাদ।